অর্ধেক অর্ধেক ভাগ করলাম। এখন এই পাশটা ঝাড়ু দিব আমার শাশুড়ি, আর এই পাশটা ঝাড়ু দিব আমি। আমার কষ্ট কম হইব। একটা কাম করি, এহেনের ময়লা এহেনে দি, কষ্ট কম হইব। এই উঠানে ডাক কিসের? বাড়ি অর্ধেক ভাগ করছি। বুঝলাম না, বুঝাই কও। আরে এখনো বুঝতে পারতেছেন না? আপনি তো বুড়া মানুষ, বুঝবেন কেমনে? সারাদিন তো খালি গিলেন। শুনেন, এই বাড়ির অর্ধেক কাজ আমি করব, অর্ধেক কাজ আপনি করবেন। মানে অর্ধেক ঝাড়ু আমি দেবো, অর্ধেক ঝাড়ু আপনি দেবেন। কি কইলি? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই কারে কি কইছস? তুই আমারে চিনস? কে আমি? হ্যাঁ, ভালো করে চিনি, আমার দাসঘর শাশুড়ি। আরেকটা পরিচয় আছে আমার, সুলতান সুলেমানের বংশধর আমি। আর তুই আমারে কস উঠান ঝাড়ু দেবো আমি? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস? হ্যাঁ, উনি সুলতান সুলেমানের বংশধর। আর আপনি কি জানেন আমি কোন বংশের মাইয়া? কোন বংশের? মীর জাফরের বংশধর। জানেন তো না, জানাইয়া দিলাম। শুনেন, যেহেতু আমি মীর জাফর বংশ থেকে এই বাড়ির বউ হয়ে আইছি, আমার কথা মতো আপনার চলতে হইব। প্রতিদিন তো গাবলা ভইরে ভইরে গিলতেই থাকেন, গিলতেই থাকেন, খাওয়াই অফ নাই। গতর বড় গোস্ত বানাইছেন, কামে তো হাতই দেন না। তাই চিন্তা ভাবনা করছি, এই বাড়িতে থাকতে হইলে যার যার কাজ তার তার করতে হইব। অর্ধেক এখন ঝাড়ু দিবেন আপনি, অর্ধেক ঝাড়ু দিব আমি। কি? তুই মীর জাফরের বংশধর? এই জন্যই তো সিরাজদৌল্লার রাজ্য ধ্বংস হয়েছে। আর এখন তুই আইছস আমার সংসার ধ্বংস করতে। আমি বাচ্চা থাকতে এটা আমি হইতে দিব না। তাইলে মরে যান, তাড়াতাড়ি করে মরেন। আপনি থাকলেই তো খালি আমার জ্বালা। আপনারা দেখলেই কেন যেন আমার শরীরের মধ্যে জ্বলে আর জ্বলে, যে জ্বলন আমি সহ্য করতে পারতাছি না। শুনেন, এত জ্বলাজ্বলি করে লাভ নাই, তাড়াতাড়ি কাম করেন। সারা দিন খালি বয়ে বয়ে খাইতেছেন, আমার একদম ভালো লাগতেছে না, খুব যন্ত্রণা লাগতেছে। ঝাড়ু দেন, তাড়াতাড়ি ঝাড়ু দেন। আমার জীবন থাকতে আমি এই উঠান ঝাড়ু দিব না। আপনার কানের ভিতর কি ময়লা? একবার কইছি না আপনি তাড়াতাড়ি মইরা যান। আপনি মরলেই তো আমি 40-এ খামু, 40-এ খাইয়া ডেলি এত কাম করবো, বাড়ির সব কাম আমি ক্লিয়ার করে কি নেব। কইলি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, কে ছোট লোক? আমার মরণ কামনা করস? হ্যাঁ, তুই কই থেকে আইছস ক? হ্যাঁ, কই থেকে আবার জানেন না? সব কি প্রতিদিন কইয়া কইয়া দিতে হইব? হ্যাঁ, গায় পয়রা পয়রা ঝগড়া করে বুড়ি মহিলা কথা। হারামজাদি করে। আমারে কি করছেন আপনি? দেবা, হায় আল্লাহ, খবরদার, সর সর, ধরবি না আমার স্বামীরে। তোর কারণে, আজকে তোর কারণে আমার স্বামীর মাথা ফাটছে। চলো চলো চলো। আল্লাহ, কি হয়ে গেল? হায় আল্লাহ, চলে গেল, আমারও নিয়ে গেল না। গেলে তো আমার মাথায় মনে হয় ফাটাই দিব। তার যে অবস্থা, আমি শ্বশুরকে কত ভালোবাসতাম। দেখ, কেমন বউ? হ্যাঁ, শ্বশুরের মাথা ফাটায় দেয় ঝাড়ু দিয়া। হায় হায় রে, আরেকটু হলো তো। বাবা, বাবা তোমার কি হয়েছে? তোমার মাথা দিয়ে রক্ত পড়তেছে। মা, বাবার কি হয়েছে? আরে রক্ত বাইরেব না, ওই যে মীর জাফরের বংশধর যে আমার বাড়িতে আছে, ওই তোর বাবার মাথা ফাটাই দিছে। আরেকটু হলো তো জবাই করে ফেলাইতো। আরে মিথ্যা কথা বলো কেন? বাড়ি তো। চুপ করো, একদম চুপ। আরে বাড়ি দিছে তো দিছে, আরেকটু হলো জবাই করে ফেলাইতো। মা, বাবারে তাড়াতাড়ি চলো, হাসপাতাল নিয়ে যাই। এই তোর যা লাগবে না, তোর যা লাগবে তুই যা, তোর ভাইয়ের খবর দে, আমি তোর বাপের নিয়ে হসপিটালে যাই। যা যা। আচ্ছা মা, তুমি বাবারে নিয়ে হসপিটাল যাও, আমি বাইরে নিয়ে আইতাছি। চলো 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 চলো। ওরে টনটন করতেছে রে ব্যথা। ভাইজান, ও ভাইজান। কি রে, কি হইছে? তুমি এই জায়গায় কি করতেছো? ওই জায়গায় যে কি হইতাছে তুমি জানো? কি হইছে? তোমার বউ আবার মাথা ফাটায় লাইছে। কি পাগল হয়ে গেছিস? তোর ভাবি আব্বার মাথা ফাটাইবো কেন? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আমার লগে চলো, তাইলেই দেখতে পারবা। এই সকালবেলা মিথ্যা কথা কইতাছস? আব্বার যে মাথা ফাটাইছে এটা দেখছে কেডা? তোর ভাবি যে মাথা ফাটাইছে এটা দেখছে কেডা?
কে দেখছে? মায় দেখছে, আমিও যাইয়া দেখছি। মা হাসপাতালে লয়ে গেছে আব্বারে। তুমি চলো তো আমার লগে, তাড়াতাড়ি চলো। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে খবর আছে কয়া দে। চল, কামটাই করতে দিল নাই। তোমার বউই খালি সত্যি কথা কয় না, তুমি খালি বউর কথাই শুনো। বউ, এ বউ, সারের মতো করে চিল্লাইতেছো, কি হইছে? কি হইছে মানে? ও আমারে কি কইতাছে? তুমি নাকি আব্বার মাথায় বাড়ি দিয়ে ফাটায় দিছো? এত বড় মিথ্যা কথা! আমি তোমার আব্বার মাথা ফাটাবো এটা তুমি বিশ্বাস করলা? বিশ্বাস করলা তুমি? এই, তাহলে আমার ছোট বোন মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ, তাহলে আমার আব্বার মাথা কি ভূতে ফাটাইছে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র! এরা সবাই চায় আমি তোমার সংসার না করি। তুমি জানো তোমার বাপের মাথা কে ফাটাইছে? কে ফাটাইছে? তোমার মা। তোমার মা ইচ্ছা করে ফাটাইছে। এই, আমার মায়ে আমার আব্বারে কত ভালোবাসে এটা আমি জানি। আমার মা আমার আব্বার মাথা ফাটাইবো কেন ফাটাইবো? তার সাথে কি তার শত্রুতা? জানি, জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবা না, কারণ তুমি তো তোমার মার কথা ছাড়া কোনো কথা শোনোই না। তোমার মা তোমাকে সামনে অভিনয় করে। এই যে তোমার বোন, তোর বোনকে জিজ্ঞেস করো, তোমার বোন এই যে তোমার বাপের মাথা ফাটছে তখন কি ছিল? ছিল না। এরপর আমার নামে মিথ্যা কথা বানাই কইছে, আর তারপর তুমি তার কথাও বিশ্বাস করে নিছো। দাঁড়াও, দাঁড়াও, আমি শুনানি, দাঁড়াও। এই, তুই যে আমারে যায়া কইলি যে তুই নিজের চোখে দেখছিস যে আমার বউ আব্বার মাথা ফাটাইছে, আর এখন তোর ভাবি কি কইতাছে যে মাই ফাটাইছে আব্বার মাথা। এই তাহলে আমার মিথ্যা কথা কইলি কেন? মা কি মিছা কথা কইবো? মাই তো কইলো ভাবি আব্বার মাথায় বাড়ি দিছে। এই চুপ থাক, এক মুখে দুই রকম কথা। নিজে কইলি যে চোখে দেখছিস, আবার এসে কইতেছিস মাই কইলো। এই যে দেখছো, দেখছো তোমার বইনে ষড়যন্ত্র করে মিথ্যা কথা কইছে। আমি তোমারে কখনো মিথ্যা কথা কইতে পারি না। হনো, সকালবেলা কি আমি খুইলা কইতাছি। তুমি তো জানো বাড়ির সব কাজ মা আমার দিয়ে করায়। আমি সকালবেলা উঠান ঝাড়ু দিতেছি, উঠান ঝাড়ু দেওয়ার সময় মা আইছে। আইয়া কই কি কই এই জায়গা পরিষ্কার কর, সুন্দর করে পরিষ্কার কর। আমি সুন্দর করে ঝাড়ু দিছি, দেখো উঠান কিন্তু সম্পূর্ণ ঝাড়ু দেওয়া। হে তারপর কয়টা ময়লা এনে দিয়ে কয় কি কয় দে তুই এখন এইটুক ঝাড়ু দিবি। আচ্ছা আমি সুন্দর করে তারে কইছি যে মা আপনি আমার সাথে এরকম নির্যাতন করেন না, জুলুম করেন না, আপনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। কই তুই মির্জাফরের মাইয়া, মির্জাফরের বংশধর, আমার সংসার ধ্বংস করে দিছস। তুমি কও আমি কি তোমার সংসার ধ্বংস করতেছি? সারাদিন তোমার বাপের যত্ন করি, মায়ের যত্ন করি, তারপরে আমি একটু গলা উঁচা করে কথা কইলাম, সে কি করছে জানো? ঝাড়ুর গোড়া আছে না, এইটা দিয়ে আমার জোরে বাড়ি মারতে গেছে। আর আব্বা তো ঠেকাইতে গেছে, যাই আব্বার মাথায় লাগছে বাড়ি, মাথা গেছে ফাইটটা। আমি মারে কইছি মা আপনি আমার নিয়ে যান, আমি আব্বারের সাথে করে নিয়ে যাবো। আমার নিলই না, উল্টে আমার কইলো যা বাড়ির ভিতর যা, আমার পোলারে দিয়ে তোরে ডিভোর্স দাও, মুই দাও। এই কথা শোনার পরে আমি আর আব্বার লাগে যাই নাই। তুমি কাঁদো না, তুমি কাঁদো। এই দাঁড়ায় আছিস কেন? তোর ভাবি এগুলো কি কইলো শুনছিস? চোখে না দেখা কোনো কিছুর প্রমাণ না নিয়া মানুষের কথা বিশ্বাস করবি না। নিজের মা বলে তার কথা বিশ্বাস করো না, আর তোর ভাবির চোখের পানির কোনো মূল্য নাই। ওই যে ষড়যন্ত্র, ষড়যন্ত্র বুঝো না তুমি? ষড়যন্ত্র করে খালি আমারে লইয়া। ভাইয়া তুমি ভাবির কথা বিশ্বাস করতেছো? ইস বউরে লইয়া কি আলাপ শুরু করছে। ওই জায়গায় আমার বাপে মৃত্যু সজ্জায় আছে। ভাইয়া তুমি এই জায়গায় সময় নষ্ট করো না, চলো আমার লগে চলো হাসপাতালে। এই আমি হাসপাতালে যাইতে পারুম না, তোর হাসপাতালে যাওয়ার লাগে তুই যা, তারপরে কি হয় আমি দেখতেছি। তুমি কাঁদো না, তুমি কোনোদিন কাঁদবা না। এই সংসার থেকে তোমারে কেডা বের করে দেয় এটা আমি দেখুম। আর মা আসুক, মার একদিন কি আমার একদিন। হ্যাঁ তোমার হাসপাতালে যাওয়া লাগবো না, আমি যাইতাছি। তুমি এক কাজ করো, তোমার বউর আসল ধরে আর ঘরে যায় ঘুমাও, বুঝছো? আর আমার আব্বার যদি কিছু হয় তোমারে কিন্তু ছাড়বো না, মনে রাখো। হ্যাঁ যা যা, মনে রাখিস খালি আইসা আমার সংসারে অশান্তিকরণের জন্য। দেখছো দেখছো আমার লেগ কেমনে হিংসা করে তোমার বইনে। কান্দো না, কান্দো না, চলো ঘরে। আমি তোমার বাবা মারে কত ভালোবাসি তুমি জানো না? বুঝছি তো, চলো। অনেক ভালোবাসি, অনেক। তোমার বাপ মারে অনেক ভালোবাসি। সকালবেলা কামই করতে দিল না, খাইতে খাইতে দাও কাটা। আব্বা কি অবস্থা তোমার? কি অবস্থা আবার? তুই দেখোস না মাথায় ব্যান্ডেজ, আটটা সেলাই পড়ছে, আর একটু হলে তো মরেই যেত। এই তোর ভাই কই? তোর ভাই মরছে নাকি? তোর ভাই কি পারলো না তোর বাপের একটু হসপিটালে দেখতে যাইতে? মা তোমারে কি কমু, বাইরে এত কিছু কইলাম
তারপর আমার কথা বিশ্বাস করলো না, সে তার বউর কথা বিশ্বাস করলো। তার বউ যা কইছে তাই সে মানছে। সে তো তোমার উপরে সব দোষ দিয়ে দিছে আর আমারে কত কথা শুনাইছে। জানো মা, আমি কত কিছু কইছি যে ভাই আমার বাপ তো মৃত্যু সজ্জায়, চল হাসপাতালে যাই। সে যাবেই না, সে তার বউর কথা মতন ঘরে চলে গেল। এখন যা দেখো তার বউরে নিয়ে সে ঘুমাইতেছে। আমি এত হাতে পায়ে ধরলাম মা, আমার কোনো কথাই শুনলো না। কি বউরে নিয়ে ঘুমাচ্ছে আর আমি হাসপাতালে? আমাকে দেখতে যেতে পারলো না তোর ভাই? তোর ভাই তোর ভাবির কথা শুনলো? শুনবো না, শুনবো না। বউয়ের কথাই তো ওঠে আর বসে। এখন তো বউয়ের গোলাম হয়েছে। এখন কি বাপ মার দিকে আর খেয়াল আছে? বাপের মাথা ফাইটে গেছে এটা শূন্য, যখন হসপিটালে যাইতে পারলো না ওই পোলা আর কি করব? দেখো গা যাইয়া বউয়ের আঁচলের নিচে বৈশা রয়েছে। কোন দিন যে আমার মরা খবর শুনবো সেটাও দেখতে যাইবো না, জানো? আর তুমি তো বাপ। থামো, এতদিন আমি ওদেরকে ভালোবেসে আসছি। আরে যেই পোলার বউ আমার মৃত্যু কামনা করে আমাকে হাসপাতালে দেখতে যায় না, আমি তো এই পোলার বিচার করেই ছাড়বো। ও কি ভেবেছে? হ্যাঁ, ওর বাপের ভালো রূপটা দেখেছে, খারাপ রূপটাও দেখে নাই। বাবা তুমি এখন মাথাটা ঠান্ডা করো, চলো বাড়িতে চলো, একটু রেস্ট নাও। না, রেস্ট তো আমি তখনই নেব যখন ওই পোলা আর পোলার বইয়ের আমি বিচার করতে পারবো। যা তোর মাতবার কাকারে ডেকে নিয়ে আয়, আজকে এর একটা বিহিত আমি করেই ছাড়বো। যা তাড়াতাড়ি। চলো। মাতবর চাচা, মাতবর চাচা। কে রে? আমি। বেরন চাচা, কথা আছে বাইরন। আমি কে? আমি কুলসুম। ও কুলসুম, কি হয়েছে আবার? কি সমস্যা? চাচা আমার লগে এখনই বাড়িতে চলেন। কি হয়েছে তোমাকে বাড়ি? আরে বছরের মধ্যে 100 বিচার তো সারা গ্রামে করি, আর তোমাকে বাড়ির মধ্যে 55 বিচার করলে তোমরা কি আমার মুনি পাইছো নাকি? হ্যাঁ চাচা আব্বার মাথা ফাটায় লাইছে, আপনার যাইতে হইব, তাড়াতাড়ি চলেন তো। কি তোমার আব্বার মাথা ফাটাই ফেলাইছে? কে লাগে মাথা ফাটাইছে কসে দেখি? ওই যে মার লগে বাবির ঝগড়া হইছে, এক পর্যায়ে আব্বার মাথা ফাটায় দিছে বাবি। আপনি চলেন, এটার বিচার আপনার করতে হইব, চলেন আমার লগে। তোমার মা এগুলা কি শুরু করছে? প্রতিদিন তোমার মা আর তোমার ভাবি ঝগড়া লাগিয়ে থাকে। আজকে ঝগড়া, কালকে ঝগড়া, পরশু ঝগড়া, প্রতিদিন খালি ঝগড়া মধ্যে লাগিয়ে থাকে। এটা কি কোনো যুক্তি হইলো নাকি? হ্যাঁ কষ্ট দেখি। আচ্ছা চলো যাই দেখি কি হয়েছে। তোমাকে আবার মুনি ফাইলাইছো না, কামলা পাইছো? আজকে এইটা দিয়া পিরামো কয়ে দাও, শাশুড়ি শাশুড়ি মার কয়ে দিলাম। এই মির্জাফরের দল, তোরে আমি মির্জাফরকে ছুটাই ফেলাম। আপনারা কি শুরু করছেন? আপনারা প্রতিদিন আপনাদের বাড়িতে খালি ঝগড়া 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 ছাড়া আপনাদের কোনো কিছু নাই? হ্যাঁ, আপনাদের বিচার করতে হতো আমার কাম সারা। 2 দিন 3 দিন প্রতিদিন আপনাদের বাড়িতে আসছে। বসেন কেন? হ্যাঁ বসেন। পাইস দেবে পাইছে না? পাইস দেবে পাইছেন আপনারা? হ্যাঁ বলেন আপনি কি হয়েছে? আর কি কমো ভাই সাহেব আপনারে? এই যে মির্জাফর আমার পোলারে একটা মির্জাফরের বংশের মাইয়ার লগে বিয়া দিছি। কথায় কথায় তর্ক করে, খাইতে দেয় না, উঠান ঝাড়ু দেয়। আজকে কি করছে জানেন? ঝাড়ুর বাড়ি দিয়া আমার স্বামীর মাথাটা ফাটায় ফেলছে, 8টা সেলাই দিছি। মাতবর চাচা একদম চোখে মুখে মিথ্যা কথা কইছে। ওনার মিথ্যা কথা বলা একদম স্বভাব, বুঝছেন? আপনি তো ওনার সম্পর্কে জানেন না। আমি তো আমার শ্বশুরের মাথা ফাটাই নাই, উনি নিজের হাতে ওনার স্বামীর মাথা ফাটাইছে। তুমি বলতেছো তোমার শাশুড়ি তোমার শ্বশুরের মাথা বাড়ি দিছে, আবার তোমার শাশুড়ি বলতেছে তুমি তোমার শ্বশুরের মাথা বাড়ি দিছো। আসলে মূল ঘটনাটা কিন্তু কুইলা যাচ্ছে ভাবি। আসলে কি এখানে মিথ্যার কোনো লুকোচুরি হইতেছে? এটা তো কোনো মিথ্যার লুকোচুরি। আসলে আমি যে মাতবর, আমি কিন্তু তো কুইজা ঠিকই বাইর করলাম। আসল বিচারটা আমি আজকে কইরে যাবো, আর কোনোদিন আপনাদের বাড়ির বিচার লাগাইতাম না। আজকে শেষ বিচারটা কইরা যায়। ভাই আমি বাইরে ছিলাম, বাড়িতে এসে দেখি দুইজন ঝগড়া করতেছে। ঝগড়ার এক পর্যায়ে আমার বৌমাকে মারতে গেছে ঝাড়ু দিয়ে। সেই বৌমাকে না লেগে এই ঝাড়ুর বাড়িটা আমার মাথায় লেগে আমার মাথা ফেটে গেছে। ভাবি এটা কি করলেন আপনি? ভাইয়ের মাথার মধ্যে এমন করে বাড়িটা দিলেন। আজকে বাড়িটা যদি আপনার পুত্র বউর মাথার মধ্যে লাগতো তাহলে আজকে কি অবস্থা হইতো ভাবি? একবার চিন্তা করে দেখছেন আপনি? বুঝছি, তেলে আর জলে যেমন এক হয় না, আর আপনাদের বউ শাশুড়ি এক হবে না। আচ্ছা বৌমা তুমি বলছে তোমরা কি চাও? কি আর চাবো? ওনাদের সাথে থাকলে একদিন দেখবেন আমার মাথাটারে ফাটাই লাইছে। আজকে তো প্ল্যানিং করছিল যে আমার মাথাটা ফাটাই
ফাটাইবো, আমার মাথা তো ফাটাইতে পারে না, আমার শ্বশুরের মাথাটা ফাটাই ফেলছে। তাই আমি চাই না ওনাগুলোকে একসাথে খাইতে, আমি চাই ভিন্ন খাইতে। ওনারা আমাকে ভিন্ন করে দেন। ভাবি আপনার বেটার বউ তো ভিন্ন হতে চায়, তো ভাই আপনারা কি বলেন, আপনারা কি ভিন্ন হয়ে যাবেন? ভাই বৌমা যাই বলুক, আমরা কেমনি ভিন্ন হই বলেন তো? আমার একটাই পোলা, ওই রোজগারপাতি করে, এই দিয়ে আমাদের সংসার চলে। জানেন তো আমি কোনো কাজকাম করতে পারি না, তাছাড়া মেয়েটারও বিয়ে দিতে পারি নাই। আমি ভিন্ন হয়ে কি করব বলেন তো? আপনার মায়ের বিয়া দেন নাই তো আমরা কি করব? হ্যাঁ, আমার জামাই দিন রাত মাঠে পরিশ্রম করে খাইতে পিঠে করে টাকা ইনকাম করে নিয়ে আসে, সেই টাকা দিয়ে কি আপনার মায়ের বিয়া দিব? হ্যাঁ, জন্ম দেওয়ার সময় মনে ছিল না যে মায়ের বিয়া দিতে হইব? নিজের টাকা খরচ করে নিজের মায়ের বিয়া দেন। আমি আপনাকে নিয়ে থাকতে পারবো না, ভিন্ন হইতেই হইব, কইয়া দিলাম আমি। ভাই আপনার বেটার বউর মুখে তো যখন ভিন্নর কথাটা বের হয়ে আসছে, আর আপনাদের সংসার একখানো জোরাল হবে না, তাই বলছিলাম কি আপনারা ভিন্ন হয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের বউ যখন চায় না আমরা একসঙ্গে থাকি, ওরা ভিন্ন হতে চায়, আপনি ভিন্ন করেই দেন। এই তুমি কি কও, পিট্ট হয়ে যাবা? কাকা আপনি বয়স্ক মানুষ, আমি আর কি কমু? প্রত্যেকদিন আপনি এই বাড়িতে আসেন খালি বিচার করতে, আপনারও তো একটা লজ্জা থাকুন উচিত। তাই কই কি আমার বউ যেহেতু চাইতেছে না হেগোর লগে থাকতে, আপনি আমার বউর কথাই শুনেন, হ্যাঁ রে ভিন্ন করে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, সবাই শুনলেন তো? ঘরে যখন 2টা রুম আছে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে নেন, আর যদি কোনো চাল ডাল ঘর থেকে থাকে ওইটাও ভাগ ভাগ করে নেন, ঠিক আছে তো? কি এবার খুশি তো? মাতবার চাচা, আপনার বিচারে আমি অনেক খুশি হয়েছি, বেমালা খুশি হয়েছি। এত খুশি আমার জীবনে কখনো হয় নাই। এতদিন তো অশান্তিতে ছিলাম, ভালোই হয়েছে ভিন্ন করে দিচ্ছি। এই শোনো, আজকে কিন্তু গরুর মাংস আনবা, গরুর মাংস দিয়ে ভাত খাবো, অনেকদিন খাই না। চলো ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে ভাবি, আজান পড়ে গেছে গা, আমার নামাজ পড়তে হবে। আর ভালো করে আপনারা চললেন, জোগ্রাফি তার করেন না, আর আমার ডাকেন না জানেন। মাছের মাথা, এতদিন তো তোমার বোনের জন্য মন ভইরা খাইতে পারো নাই, এখন থেকে যত মাছের মাথা রান্না করবো সবগুলা তুমিই খাইবা। হ, মাছের মাথা খান দেখা জিব্বায় পানি চলে আসছে। আহ, তোমার এই মাছের মাথার গন্ধে আমার পেটটা অর্ধেক ভইরা গেছে। তুমি কিন্তু একটা কথা ঠিকই কইছো, এতদিন কত বড় বড় মাছ আমি বাড়িতে কিনে আনছি, কিন্তু মাথা খাওয়ার স্বপ্ন আমার কোনোদিন পূরণ হয় নাই। বাড়িতে আইসায় মা কইছে তোর বোন খায়া ফেলছে। ছোট বোন যদি মাছের মাথা খায়া ফেলে, আমি বড় ভাই হইয়া কেমনে কই যে মা আমারও শখ জাগে যে আমি একটা মাছের মাথা খামো? মায় আমার কষ্ট কোনোদিনও বোঝে নাই। আজকে আমি খুব খুশি হয়েছি বউ, খুব খুশি হয়েছি। মনে হইতেছে জান পরান দিয়ে আজকে মাছের মাথা দিয়ে ভাত খামু। এইটাই তো আমি তোমারে প্রতিদিন রাইতে বুঝাইতাম, তুমি তো বোঝারই চেষ্টা করো না। আমি দেখি তো মাছের মাথা তোমার খাইতে মন চায়, কিন্তু তুমি চাইলেও বলতে পারো না। তোমার মা কি করে, ওই যে বড় একটা মাছ তুমি বাজার থেকে কিনে আনো, মাছটারে কাইটা সুন্দর করে মাথাটারে রান্না কইরা তোমার বোনকে খাইতে দেয়। তোমারে কোনদিন দিছে? দেয় নাই, কারণ তোমারে তো তারা মন থেকে ভালোবাসে না, তোমারে সহ্যই করতে পারে না। তোমারে দিব কেমনি? এখন আমি তোমারে দেখাই দিব সংসারে আয় উন্নতি কেমনে করতে হয়, বুঝছো? তুমি একটা জিনিস একটু হিসাব করে দেখো, আগে যখন তুমি 200 টাকার মাছ কিনতা, সেই মাছ বাড়িতে আনার পরে তুমি পাইলেও পাইতা, না পাইলেও না পাইতা, ওই ঝোল দিয়ে টুকটাক ভাত খাওয়া লাগতো, তখন তো খাইতে কষ্ট হইতো। আর এখন আর এখন তুমি যদি 200 টাকার মাছ আনো, হায় আল্লাহ, আমরা তো ওই মাছ 4 দিন খাইতে পারবো। এই যে তুমি গরুর মাংস অনেক পছন্দ করো, হ্যাঁ? আগে যখন তুমি গরুর মাংস 1 কেজি বাড়িতে কিনে আনতা, তখন কি হইতো, ওই 2-3 টুকরা পাইতা, এক বেলায় শেষ হয়ে যাইতো। আর এখন 1 কেজি গরুর মাংস যদি আনো, প্রতিদিন যদি আমরা খাই,
মিনিমাম 4 দিন খাইতে পারবো আর তারপরে জ্বালাইতে জ্বালাইতে তো কালাবুনা হয়ে যাইবো তখন আমরা কালাবুনাও খাইতে পারবো তুমি যা কইতে পারো তবে হ্যাঁ সত্যি কইছো এখন থেকে আমার টাকাও বাঁচবো আর ভালো মন্দ একটু পেট ভরে খাইতেও পারো যাক আল্লাহ যেটা করে এটা মঙ্গলের জন্যই করে আচ্ছা শোনো আমাদের কিন্তু উচিত মাতবর কাকা এত সুন্দর একটা উপকার করে দিল আমাদের ভিন্ন করে দিল তার একদিন দাওয়াত করে তোমার হাতে রান্না খাওয়াবো কি কও হ খাওয়ানোই তো লাগবো আমি হেডেই ভাবতাছি সে যে বিচার করছে আমি যে কি খুশি হইছি আমার এত দিনের মনের ইচ্ছা পূরণ হয়েছে এখন দেখবা আমাগো সংসারে খালি শান্তি আর শান্তি আয় উন্নতির কোনো অভাব নাই আরে বাদ দাও তো তোমারে খাওয়াই দিই দেখো নিজে রান্না করছো খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাইবা হা করো তো হা করো কি মজা হয়েছে না দাঁড়াও মাছের মাথাটা আজকে তোমারে শান্তি মতো আমি খাওয়াই দিই কালকে গরুর গোস্ত আনুম শুনছো মা তোমার পোলা বড় মাছের মাথা দিয়ে ভাত খাইতেছে আর তুমি একটু ডাইল ভাত রাঁধতে পারলাম না আমার লাইগা আমার যে কি খিদা লাগছে খিদায় আমার পেটটা চোচো করতেছে আমার এই জায়গায় থাকতেই মন চাইতেছে না তোমাকে এইসব দেখা তোমরা আমার লেগে কোনো কিছুই করতে পারলাম না এখন না খাইয়া বয়ে রইছি আমরা একদিন না খেলে কি মরে যাবি আল্লাহ তোর ভাইয়ের জন্য খাউন রাখছে তাই খাইতেছে আমাকে কপালে খাউন রাখে নাই তাই আমরা খাউন পাইতেছি না একটু ধৈর্য ধর দেখি কালকে কোনো ব্যবস্থা করতে পারি কিনা তোমরা খাওন দিতে পারবে না তাহলে জন্ম দিছো কি লিগা হ্যাঁ জন্ম দিছো কি লিগা কি দরকার ছিল তো ঝগড়াঝাটি করার এখন তুঙ্গ মাঝখানে আমি কষ্ট করতেছি আমার কথা তোমরা একবারও চিন্তা করছো করো নাই খালি সারাক্ষণ ঝগড়া ঝগড়া আর আমার ভাইটাও কত পাশান কেমনে আম করে তুই খাইতেছে আমি ওর একটা মাত্র বোন আমার কথা ও একটু চিন্তা করলো না যে আমার বোনটা না খাইয়া রইছে আমার অনেক খারাপ লাগতেছে মারে কষ্ট নিস না তোর ভাই যদি বুঝতো তাহলে বাবা মা বোনকে রেখে এভাবে খাওয়া দাওয়া করতে পারতো না তোর ভাই বইয়ের মায়ায় পড়ে গেছে তোর মা রাগ করে তোর ভাই যে চাল ডাল দিয়েছিল ভাগের সেগুলো সব ফেরত দিয়েছে মা তুই চিন্তা করিস না তোর মা কালকে একটা ব্যবস্থা ঠিক করবে হ আমি কষ্ট করে রাইটটা কাটাম খিদায় আমার জীবন বের হয়ে যাইতাছে আর তোমরা কি কইতাছো না খাইয়ে আমার ঘুমাইতে আমার ঘুম আইবো খালি পেটে কারো ঘুম আহে তুমি কি চুপ করে বসে থাকবা যাও না একটু দোকানে মাইয়াটা খিদায় কাটাইতেছে যাই পাও চিরামুড়ি একটু নিয়ে আসো না আচ্ছা দোকানে যাব আমি কি নিয়ে আমার কাছে কি টাকা পয়সা আছে আর আমারে কেউ কি বাকি দিব আরে আগে যাই এই দেখো না দোকানে আমরা কি কোনো সময় বাকি সাকি খাইছি যে দিব না আমরা তো এই মহল্লারই তুমি যাও যা দেখো দিতে হতে পারে পরে কাম কাজ পাইলে টাকা দিয়ে দিবা ঠিক আছে আমি দোকানে যাই গিয়ে দেখি কিছু মুড়ি চিড়া পাই কিনা দেখা যাও মারে একটু ধৈর্য ধর তোর বাপ যখন দোকানে যাইতেছে কিছু না কিছু একটা আনবো মুড়ি হোক চিড়া হোক ওটা খাইয়া পানি খাইয়া শুয়ে পড়িস কালকে দেখি কি ব্যবস্থা করা যায় বাবু ভাই কি হয়েছে শুনছ না তো রামগো এলাকা সোহেল ভাই আছে না সোহেলের বউ তো সোহেলের বাবার মাথায় বাড়িতে মাথা ফাটাই লাইছে কি কও হ মাথা ফাটাইছে তো ফাটাইছে ডক্টরখানে নিয়ে চিকিৎসা করে লই আইছে কিন্তু সে তো তার বউ নিয়ে যুদ্ধ হয়ে গেছে কি কও তো এনে খাইবো কি কেমনে খাইবো তাই তো কথা এই যে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা বসেন কি করছে কাকা সেলাই কয়টা লাগছে কি জানি রে বাবা আমার তো জ্ঞান ছিল না তাই জ্ঞান ফেরার পর ডাক্তার কইছে 8টা সেলাই নাকি দিতে হয়েছে আহারে এই শীতের মধ্যে যে গাটা লাগছে সেটা মনে হয় না অতি শীঘ্রই শুকাইবো এক কাপ চা খান কাকা এক কাপ চা দেন না রে বাবা এখন আর চাটা খাবো না আইসি কয়টা মুড়ি আর চানাচুর নিতে মকবুল ভাই দোকানে কি মুড়ি আর চানাচুর হবে আছে কয় কেজি কেজি না
এক পোয়া মুড়ি দেন আর ছোট্ট এক প্যাকেট চানাচুর দেন। দিতেছি। কয় টাকা হয়েছে? 35 টাকা হয়েছে। আমার কাছে তো আজকে টাকা নাই, কাল দিয়ে যাই। দিয়ে দেন, মনে করে দিয়ে দেন। আচ্ছা। হায় রে কপাল, বাবু ভাই দেখছো এই দিনটাও দেখতে হইলো। পোলা পানে বউ নিয়ে বাবা মারা রেখা জুদা হয়ে যায়। এই দিনের জন্য কি সন্তানাদি মানুষ করে? তুমি কোন শহরের মাইয়া রে, লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে। আরে মাদবর কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছেন? আপনার কথা মনে করে আমি বাজারের দিকে যাচ্ছিলাম। যাক, দেখা হয়ে খুব ভালো হয়েছে। মনে হয় তোর খুব দিনকাল ভালো কাটতেছে, ফ্যামিলিতে কোনো ঝামেলা টামেলা নাই তো? কাকা, আপনি ওই দিন বিচারটা যে সুন্দর করে কইরা দিছেন, ভালো না থাকে কি কোনো উপায় আছে? আপনি তোমার বাপের মতো কাম করছেন। আমার বাপ আমার জীবনে যা করে নাই, আপনি সেই উপকারটা করে দিছেন। তো কি খাওয়া দাওয়া করছো? বউ রান্না করছে কি আজকে? আর কোয়েন না কাকা, আপনার বৌমা মানে কি আর কমু, তার হাতের রান্না মানে বলা যায় সাক্ষাৎ মানে মধু খাইতেছি। সে রান্না করছিল গরুর কালো ভুনা আর চিংড়ি মাছ, আর আমি একটু করল্লা ভাজি পছন্দ করি তো, এইটাও রান্না করছিল। কাকা, আপনার বৌমা কইছে কি জানেন, একদিন আপনারে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইতে। খায়া দেখেন আপনি 10 গ্রামে আমার বউয়ের নামে কথা কইতে কইতে আপনার মুখে ফেনা উঠা যাইব। ও, গরুর মাংস আর চিংড়ি মাছ তো ভালোই খাইছো, কিন্তু বাপ মা যা কি কা একটু খবর টবর রাখছো? কাকা, আপনি আবার এগুলা কি কন? বাপ মার খোঁজ খবর আমি কেমনে নি কন? তারা তো ভিন্ন হয়ে গেছে। তারা তো আমারে দেখলে ইসবিস করে জইল্লা পুরা ছাই হয়ে যায়। আমিও চাই না তাদের লগে যোগাযোগ করতে। তারা তাদের মতো আছে, আমি আমার মতো আছি। আমারে শান্তিতে রাখছে আল্লাহ। হায় রে দুনিয়া, তুমি গরুর গোস্ত আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাও, আর তোমার বাবা সারাদিন 2 লাখ ঢাল ভাত খাইতে পানা। এই জন্য কি তোমার মা বাবা এত কষ্ট করে তোমার বড় করছে এই দিন দেখানোর জন্য? আরে মিয়া, তুমি তো বউ নিয়ে সুখে আছো, আর তোমার বাবা পাড়ার এই গ্রামে হে গ্রামে কাজের জন্য করে, কেউ তোমার বাবার কাজে নেয় না। বুড়া মানুষ কে কাজে নেবে? দেখো বাবা, তুমি যা করতেছো সব পাপ করতেছো, বুঝছো? এখনো সময় আছে বাবা, তুমি শুধরে নেও। নিজের ভুলটা তুমি এখনো বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো বাবা? বুঝছি। হইছে আপনার কন? আর কিছু কইবেন? অনেক তো কথা শোনাইলেন, এবার আমি 2খান কথা কই। পাপ হইলে আমার হইব, পুণ্য হইলে আমার হইব, আর আমার পাপ পুণ্যের বিচার করব আল্লাহ। আমি আপনার কাছে আমার পাপ পুণ্যের কথা কইতে চাই না। শুনেন, মনে করছিলাম আপনারা আমার বাড়িতে দাওয়াত করে খামো, এখন দেখতেছি আপনার দাওয়াত করে কেন কথা কওনি পাপ হয়ে যায়। সব শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি আপনার কাছে আসছিলাম। আজ 2 দিন হলো আমার ঘরে কোনো খাবার নাই, আমার মেয়েটার মুখে কোনো খাবার তুলে দিতে পারি, তাই আমার মাথার ব্যান্ডেজ নিয়ে কষ্ট করেই কাজের সন্ধানে বের হয়েছি। আপনি যদি অনেক লোকরে তো কাজ করান, আমাকে যদি একটু কাজ দেন, তাহলে আমি বাড়ির জন্য একটু ঢাল চাল নিয়ে যেতে পারি। ভাই, এটা আপনি কি করেন? আমি আপনার কাজ দেবো? আমি আপনার কাজ দিতে পারবো না, আমাকে মাফ করেন। আপনার বাড়িতে কত লোক কাজ করছে, আপনার বাড়িতে আমিও কাজ করছি, আর সেই আপনি আসছেন আমার কাছে কাজের জন্য। আমি সেটা পারবো না ভাই, আমাকে মাফ করেন। ভাই, একটা কথা না বলে পারছি না। আপনার ছেলেটা অসুস্থ হওয়ার পরে জমি জামা সম্পূর্ণ বিক্রি করে আপনার ছেলেটাকে চিকিৎসা করলেন, আর সেই ছেলে ভিন্ন হয়ে গেল। সবই আমার কপাল রে ভাই, সবই আমার কপাল। পোলাটাকে সুস্থ করার পর ভালো ঘর দেখেই বিয়ে দিয়েছিলাম,
কিন্তু ছেলের বউ যে আমাদের মানতে পারলো না, তাই তো মাতবার এসে আমাদেরকে ভিন্ন করে দিয়ে গেল। কিন্তু বিশ্বাস করেন, একটা কথা আমি মিথ্যা কথা বলছি না। আমার ঘরে কোনো খাবার নাই। আপনি কিছু অনুরোধ করছি, যে কোনো কাম আমাকে দেন, আমি আপনার পাও ধরছি। এটা আপনি কি বলেন? আমাকে আপনি মাফ করবেন, আমি আপনাকে কাজ দিতে পারবো না। ভাই, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, একমাত্র কুলন্দার ছেলে আমার ঘরে জন্ম দেয় নাই। আজকে 2টা দিন ধরে না খায়া রইছি, কত না খায়া থাকা যায়? এই মা, জন্ম যখন দিছো তাহলে খাওয়াইতে পারো না কি লিগা? হ্যাঁ, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার মুখে মধু না দিয়া বিষ দিতা, আমি মইরা যেতাম তখনই। এগুলো তো আমার দেখতে হইতো না। আমার বাপে এই বয়সে কামের লেগা কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, তার কি এখন কাম করার বয়স? হ্যাঁ, আর তোমার পোলারে জন্ম দিছো, তারে মানুষ করছো, বিয়া করাইছো, যেই হাই বিয়া করলো সে বাপ মা বুইলা গেল, বোন বুইলা গেল, বউরে নিয়ে আলাদা হয়ে গেল। একবারও চিন্তা করলো না যে আমার বাপ মা আমার বোন কি খাইবো, কেমনে চলবো? এখন আমি কি করবো? কত না খাইয়া থাকা যায় কও তো মা? আজকে তোমার কারণে সংসারের এই অবস্থা। তুমি যদি ভাবির লগে একটু মিলা থাকতা তাইলে তো আর এই পরিণতি হইতো না। না, সারাক্ষণ ভাবির পিছনে লাইগা থাকো। আর ওইদিকে ভাবি, সে পরের বাড়িতে আয়া নিজের শাশুড়িরা মাই মনে করতে পারে না, সেও তোমার পিছনে লাইগা থাকে। তোমগো দুইজনের লেগে আমগো সংসারটা তছনছ হয়ে গেল। জন্মের সময় যখন মারতে পারো নাই, এখন বিষ দাও, এখন খাই আমি মইরা যাই। আমার আর বাঁচতে মন চায় না। আমার আর কি, ওই যে তোমার পোলা আইছে, আমার তো মনে হয় এতক্ষণ আমি যা কইছি সবই শুনছি, কিন্তু কিছু কইল না, চুপচাপ ঘরে চইলা গেল। আমি কাগো লগে আছি, এই জায়গায় কে আপন কে পরে এটাই তো বুঝতাছি না। আমার মইরাই যাওয়া ভালো। ছেড়ে দাও, কি হইছে? চুল ধরছো কেন? আরে আরে দাঁড়াও, কি হইছে? কি ব্যাপার? তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন? তোরে বাড়ি থেকে আমার আরো আগে বাইর করে দেওয়া উচিত ছিল। তোর জন্য আমার এই সংসারে যত অশান্তি, তুই বাইর হয়ে যা। আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আমি বাড়ি থেকে বাইরে যাবো কেন? আমি কি এমনটা করছি যে বাড়ি থেকে বাইরে যাবো? তোর কারণে, শুধু তোর কারণে আমার এই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আমাদের সংসারে কোনোদিন দুইটা কথা হয় নাই, বাইরের মানুষ এসে বিচার করে নাই, আর প্রত্যেক দিন আমার বাড়িতে অশান্তি হয়েছে। তুই আমার মারে নিজের শাশুড়ি মনে করছিস, ডাইনি মনে করছিস, কোনোদিন নিজের মা মনে করিস নাই। আমি এখন সন্তান হয়ে আমার মায়ের কি কমু? সন্তানেরা কোনোদিনও মায়ের উপরে কথা কইতে পারে না। তোর তো বোঝা উচিত ছিল, তুই এই বাড়ির বউ আসিলি না। আমার আব্বা তোরে কলজা দেয়া ভালোবাসছে, আমার বোন তোরে সবসময় ভাবি ভাবি করে আদর করছে। আর তুই কিনা রাত্রেবেলা আমি যখন কাম শেষ করে তোর পাশে এসে শুইছি, তুই আমার কানের মধ্যে 20 মন্ত্র ঢাইলা দিছিস। 20 কোনো সময় আমার আব্বা যদি তোর জন্য ভালো কিছু আনছে বাজার থেকে আমারে কষ্ট নাই, উল্টা কইছস, তোর দিকে চোখ রাঙাইছে। আমার মা যদি তোর সাথে কোনো সময় মিষ্টি করে কথা কইছে, তুই কইছস তোর সাথে 20 ঢাইলা কথা কইছে। সব সময় আমারে বোঝাইছস যে আমার বোন খারাপ, আমার মা খারাপ, আমার বাপ খারাপ। আমি তোর কথা বিশ্বাস কইরা আজকে সংসার আলাদা করছি, এই ঘরের মধ্যে 2টা হাড়ি বানাইছি শুধু তোর কথা বিশ্বাস কইরা। আর আজকে কিনা আমার আব্বা তার এত কিছু সয় সম্পত্তি থাকতে ওই কষ্ট মাখা ওই অসুস্থ শরীরে মানুষের কাছে যায় দাঁড়ে দাঁড়ে কইতাছে যে আমার একটা কাম দাও, কাম দাও। আর আমি পোলা তোমারে নিয়া গোস্ত পোলাও খাইতাছি। আমার বোনটা আজকে আমার মানে কি কইছে জানো? জন্মের সময় কেন আমারে মধু না দিয়া বিষ দাও নাই? আর এইটা আমি ভাই হইয়া শুনতে হইতাছে যে সে 2 দিন ধরে না খাইয়া আছে। তোর মতো বউ আমার লাগবো না। অহনি এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই বাইরে হয়ে যাবি। বাইরে কইতাছি। কি হইলো? দাঁড়া আছিস কেন? বাইরে হ। তোরে কইলাম না বাড়িতে বাইরে হইতে? মা, আমারে আপনি মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি মা, আমি আপনার সাথে অন্যায় করছি, আমার আপনি মাফ করে দেন। বোন, তুমি আমার মাফ করে দাও বোন, আমি সত্যি আমার ভুলটা আর বুঝতে পারছি বোন। বৌমা, ভুল শুধু তোমার একা ছিল না, ভুল তো আমিও করছি, আমিও তো মাপ চাইতে পারি, আমারও তুমি মাফ করে দাও বৌমা। না মা, আপনি সব কি কইতাছেন? আপনি কখনো ভুল করতে পারেন না।
আমার বোঝা উচিত ছিল আগে, আপনার সাথে খারাপ ব্যবহার না করা উচিত ছিল। না না বৌমা, ভুল শুধু তুমি করো নাই, আমি তোমারে বউয়ের মতো দেখি নাই। আমি তোমার উপর অত্যাচার করছি, কত খারাপ ব্যবহার করছি, সেই জন্য তো তুমি সুযোগটা পাইছো। আর এই সুযোগ দিব না আমি। এখন আমরা মিলামিশা থাকবো। আজকের থেকে আমার একটা মাইয়া না, দুইটা মাইয়া, তুমিও আমার মাইয়া। কোনো কাম কি ব্যাপার? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি আব্বা, আপনি আমারে মাফ করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। আমি না ঘরে গরুর মাংস রান্না করে রাখছি, চলেন খাইবেন। তা তো খামই, এখন থেকে আর ভিন্ন না, এক হাঁড়িতে রান্না হবে।